বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিরাজগঞ্জের উল্লাপাড়া শাখায় নৈশ প্রহরী আলমাস হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী কৃষক ও সেচ পাম্প গ্রাহকরা। রোববার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের মূল ফটকে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা জানান, ঘুষখোর, দুর্নীতিবাজ, অনিয়ম ও অর্থ আত্মসাৎকারী আলমাস হোসেন বিভিন্ন সময়ে সেচের লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে ৩০ জন কৃষকের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এতে করে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছে। তাই এই দুর্নীতিবাজ আলমাস হোসেনের চাকরি অপসারণের পাশাপাশি ভুক্তভোগীরা তাদের টাকা ফিরিয়ে পাওয়ার দাবি জানান। সকালে উঠে হয় না, দুপুরে উঠে হয় না, রাতে উঠে হয় নিচে একটা লাইসেন্স দেয়। আবার 2 বছরের তার বাড়ির সিএনজি নিয়ে ঘুরতে আসি, তারপরে কোনো সাড়া দেয় না। তারপর আমি 2বার অভিযোগ দিয়েছি, অভিযোগে তদন্ত হয়েছে, তদন্তের পরেও এর কোনো সারা শব্দ না। ইঞ্জিনিয়ার ছিলেন জাহিদ সাহেব, ওনার যোগ সাজসে আলমাস নাইট গার্ড মানে প্রহরী আর কি, উনি বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে লাইসেন্স দেওয়ার নামে টাকা নিয়েছে এবং সে লাইসেন্সও দেয় নাই বা আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। সে চাকরিতে বহাল আছে এবং ইঞ্জিনিয়ার স্যারের সাথে আমরা কথা বলছি, তার কাছে অভিযোগ দিছি, সেই অভিযোগেরও আমরা কোনো প্রতিকার পাইনি।